তার 40 না 45টা স্ক্রিনশট শেয়ার করেছে। দেখুন যে একজনের সাথে সম্পর্ক ভালো থাকলে যে আমি তার হাজবেন্ডের সাথে যে আমি পরক্রিয়া জড়াবো না বা তার সাথে যে আমার রিলেশন থাকবে না, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমার সাথে আমার বান্ধবীর, আমার ওয়াইফের সাথে ভালো রিলেশন থাকতেই পারে, কিন্তু আমার সাথে আমার ওই বান্ধবীর কি করতেছে সেটা তো আর আমি জানবো না, আমার ওয়াইফ জানবে না, অনেক সময় নাও জানতে পারে। সো এইটা কোনো খোরাক যুক্তি না যে আমার সাথে ইকরার ভালো রিলেশন ছিল, ইকরা আমেরিকায় চলে যাবে, ইকরা এই শেয়ার করতো ওই শেয়ার করতো। হ্যাঁ, ইকরা হয়তো বা মনে মনে জানতো, ফুললি হয়তো বা জানতো না। সেই সময়টা স্ক্রিনশট তুমি শেয়ার করেছো, এই সময়টাতে হয়তো ইকরা জানতো না যে তোমার সাথে তার একটা ঘনিষ্ঠতা আছে, তখন হয়তো বা বন্ধুত্ব হিসেবে সে মিশছে। হয়তো বা আরো 2 বছর পরে, 1 বছর পরে তুমি তার সাথে ঘনিষ্ঠতা হয়েছ। সো আমরা বলছি না, আমরা মিডিয়াতে যারা কাজ করছে তার সাথে, যারা কো আর্টিস্ট আছে, যারা আলবির অ্যাসিস্ট্যান্ট ছিল অথবা যারা প্রোডাকশনের সাথে জড়িত ছিল, অনেকে আসছে বলতেছে যে আলবির সাথে তিথির সম্পর্কটা ছিল বন্ধুত্বের চেয়েও বেশি, হাজবেন্ড ওয়াইফের মতো সম্পর্ক ছিল। তার মানে কি নিশ্চয়ই কিছু ঘটনা ছিল, এটা তো আমরা বলছি না, আমরা দেখি নাই। যারা তার সাথে যুক্ত ছিল, যারা মিডিয়ার সাথে যুক্ত আছে, তার সাথে কাজ করছে, তারাও কিন্তু বলছে যে মানসিক কে জানি, সে বলছে তার হাজবেন্ডের একটা প্রোডাকশনে কাজ করতে যায় তারা কি ধরনের বিহেভ করছে সেটা বলছে। তার আগে অ্যাসিস্ট্যান্ট এফডিসি দিতে বলছে যে সে হাজবেন্ড তিথির সাথে আলবির বন্ধুত্বের চেয়েও অন্যরকম রিলেশন, কারণ সে সারাক্ষণ তার সাথে থাকতো। সো সবকিছু মিলে আসলে এইটা একটা ক্রাইম। আর ওই যে তিথি যেটা বলতেছিল যে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দিকে তো সে আরো ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পাইছে। যদি এরকম হতো যে ইকরা জানতো যে না ঠিক আছে আলবির সাথে তার একটা চলতেছে, তখন তো ইকরা তাকে দূরে সরাই দিত। সো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে কিন্তু সে বাসায় আসছে, একসাথে আড্ডা দিচ্ছে, তো একসাথে আড্ডা দিলে তো তখন একসাথে 2 কাজই হয়ে গেছে, বন্ধুত্বের আড্ডাও হয়েছে, আবার আলবির সাথেও তার সম্পর্কটা গভীর হয়েছে। সুতরাং ওইটা কোনো যুক্তি না যে ইকরার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই কারণে আমি দোষী না। সুতরাং তুমি বরঞ্চ ওইটা আরো বেশি কাজে লাগছে, তোমার বন্ধুত্বের আড়ালে তুমি তাকে ধ্বংস করছো, তার পরিবারকে তুমি ধ্বংস করছো, তার সুখের সংসারটাকে তুমি নষ্ট করছো। যদি না, এটা কোনোভাবে না, এটা আমাদের সমাজে। তো আমি বলবো আপনাকে, এটা বলবো যে এগুলো তো এমন ভাবে বন্ধ করা যাবে না। এটা হলো নৈতিকতা, যে কেউ নৈতিক ভাবে কেউ যদি এটা থেকে পিছিয়ে না আসে, তাহলে আসলে এটা তো বন্ধ করা সম্ভব না। আর এটা হলো ধর্মীয় অনুশাসন, সামাজিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষা, পারিবারিক শিক্ষা। তবে আমি সবচেয়ে বেশি দায়ী করব আলবি এবং তিথির এই বিষয়টাতে, যে পরিচালকগুলো যে সমস্ত নাটক, বাজে নাটকগুলোর মাধ্যমে তাদেরকে ইমোশনাল করতে বাধ্য করেছে। আমি কিন্তু একটা কলাম লিখেছি আমার পত্রিকাতে যে এই যে ইকরার এই হত্যা বা ইকরার যে মৃত্যু, এইটা কি দায় এড়াইতে পারে কিনা, একজন পরিচালক কি দায় এড়াইতে পারে কিনা। আমি এমন নাটক লিখবো, এমন স্ক্রিপ্ট লিখবো যেটার মাধ্যমে হ্যাঁ একটা মানুষ যখন পরপর অনেকগুলো বিষয় একসাথে করে তখন কিন্তু একটা রিলেশনে জড়াই যেতে পারে। এটা আমরা দেখেছি, আমাদের নষ্ট হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়। তো আপনি হ্যাঁ বলতে পারেন যে একটা নাটক, সিনেমা বা এতে থাকতেই পারে, মানে কি বলে এটাকে, রোমান্টিক সিন থাকতেই পারে। এটা যদি ডিফারেন্ট মানুষের সাথে হয় তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। আপনি মাথায় রাখবেন, ডিফারেন্ট মানুষের সাথে, যে এক নায়কের সাথে একটা রোমান্টিক সিন হলো, আরেকজনের সাথে হলো আরেকজনের, কিন্তু একই নাটকের নায়কের সাথে যদি পরপর অনেকগুলো রোমান্টিক সিনে আপনি যান, অনেক যে যান, তখন কিন্তু আপনি দেখবেন যে ওই দেখছি আমরা তার একসাথে কিন্তু এক ধরনের এতে চলে আসছে। সো এইটার জন্য দায়ী, এবং ওইটা কিন্তু কোনো রোমান্টিক সিন না। আমি 2টা নাটকের আপনাকে করতে পারবো, যে একটা নাটকে আমি মানে ওপেনলি বলে দিচ্ছি, একটা নাটকে বলতেছে যে আমি 5 বছরে 7টা বাচ্চা নিচ্ছি, আমি আর পারছি না, আমার কোমর ব্যথা হয়ে গেছে। হোয়াট ইজ দিস?
মানে হোয়াট কি টাইপ অফ বলবো? মানে কন্টেন্ট মানে সংলাপিটা মানে এই ধরনের কি শিখবে সংলাপ, মানুষ? এটা দিয়ে কি শিখবে, কি শিখবে? মানে এটা দিয়ে কি বার্তা দেওয়ার ব্যবস্থা করছে এই পরিচালক, আমি সেটা বলবো। আমি না, আমি সেটাই, জানতে সেটা চাই, আপনারা লজ্জাজনক, জিজ্ঞেস এটা করেন এর লজ্জাজনক। মাধ্যমে কি বার্তা দেওয়ার চেষ্টা কোনো করছে। নোংরামি ছাড়া কিছু না। এটা হচ্ছে নোংরা ছাড়া কোনো কাছে যে না, এই ধরনের নাটক সংলাপে যখন একজন নায়ক নায়িকা অংশগ্রহণ করে, তখন তাদের এরকম মনে তো আরো কিছু বিষয় যখন খারাপ অংশগ্রহণ করে, জিনিস আসবে মনে। তখন তারপর ভিতরে স্বাভাবিকভাবে তাদের মধ্যে বাস্তবতাটা চলে আসে। এইটা কিন্তু মেনে নিতে হবে। আপনি বলুন, সো আপনারা এই যে জুটি বেঁধে এই ধরনের সস্তা ইমোশনকে content। কাজে না লাগে, যে যখন ভালো, যেরকম তৃতীয় দিন বলতেছিল যে আমাকে তো আলবি ছাড়া কাউকে ডাকে না কোনো পরিচালক, মানে কত বড় হয়ে যে আলবিকে সে ডিপেন্ড করে সে উপরে উঠেছে। তো আলবিকে ছাড়া তাকে কেউ না, একজন একটা সাক্ষাৎকারে দেখছিলাম কালবেলা না কোন জায়গায় দেখতেছিলাম, বলতেছিল যে আলবি ছাড়া আমাকে কোনো পরিচালক ডাকে না। তার মানে তো বোঝা যাচ্ছে যে তার আসলে কি ধরনের তার চরিত্র কেমন বা তার অভিনয় ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কেমন, এই জিনিসটা তো বোঝা যাচ্ছে। তাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা এখন পর্যন্ত যে ইনভেস্টিগেশন অফিসার তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা এই সরকার এবং এই পুলিশ প্রশাসনের উপরে এখন পর্যন্ত আস্থা এবং বিশ্বাস থেকে আমরা ওয়েট করতে চাই। এটা নিয়ে তাড়াহুড়ার কিছু নেই এবং এটা নিয়ে জোর জবরদস্তির কিছু নেই। যে চলে গেছে, কিন্তু আমরা এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটা তদন্ত সাপেক্ষে, যদি কেউ দোষী সাব্যস্ত না হয় তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তাকে যদি কেউ প্ররোচনা দিয়ে থাকে, এবং আমাদের একটা ডাউট আছে, সেটা হলো যে সে কি আদৌ আত্মহত্যা করেছে কিনা, এটা নিয়ে আমাদের একটা ডাউট আছে। কারণ একটা মেয়ে 10 মিনিট আগে বা 5 মিনিট আগে বলছে যে সে নেপাল যাবে। এই 10 মিনিট 5 মিনিটের ভিতরে কেউ আত্মহত্যা ডিসিশন নিতে পারে না। এটা খুব রিয়ার। আমরা আত্মহত্যার সাইকোলজিক্যালি যদি আমরা কোনো কিছু চিন্তা করে থাকি, আপনারা জানেন সাইকোলজিক্যালি একটা মানুষ আত্মহত্যার আগে 1 দিন 2 দিন 3 দিন আগে কিন্তু প্রিপারেশন থাকে, তার মেন্টাল একটা থাকে। হ্যাঁ, হয়তো 1%, 0.5% হয়তো বা ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে। কিন্তু সে যেহেতু নেপাল যাওয়ার জন্য ব্যাগ গুছিয়েছে, তাহলে এই 5 মিনিটের ভিতরে কিভাবে ডিসিশনটা হয়? 1, 2 নম্বর হলো আরেকটা হতে পারে যে সে নেপাল যেতে চাইছে, আলবি হয়তো ওখান থেকে তাকে প্রটেক্ট করছে, অথবা আলবির ওখানে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট ছিল যে একে আটকাতে যে হয়তো কোনো কারণে কোনোভাবে তার সাথে কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে। আমাদের এটা ডাউট যে কেন, কারণ সে যেহেতু 10 মিনিট আগে বা 5 মিনিট আগে বলছে যে আমি নেপাল যাবো, ব্যাগ গুছিয়েছে, তো সেই ক্ষেত্রে যে সে তো এই কাজ করতে পারে না। সুতরাং হয়তো বা ফোন কলে কোনো কিছু বলছে যে না, ওকে আসা যাওয়া যাবে না, সে হয়তো বা এমন অবস্থাতে আছে ওখানে যেখানে ইকরা গেলে হয়তো বা এটা আইডেন্টিফাই হয়ে যাবে। এই কারণে হয়তো বা কোনো ধরনের কোনো ডিসিশন হয়েছে কিনা, বা ওখানে বাসায় যারা ছিল তাদের দ্বারা কোনো কিছু হয়েছে কিনা। তো আমরা এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে, আমরা এখন পর্যন্ত আমাদের তদন্তকারী থানা, তদন্তকারী সংস্থা এবং সরকার, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি একটা ন্যায় এবং এই সুশাসন রাষ্ট্র গঠন করতে যাচ্ছেন। আশা করি উনি এই জিনিসটা হয়তো ওনার নলেজে আছে, যেহেতু সারা বাংলাদেশে এটা নিয়ে এক ধরনের মানে চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে, উনি হয়তো বা অবগত আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বা অবগত আছেন। আমরা সমস্ত কিছু দেখার পরে আমরা আমাদের পরবর্তী স্টেপ নিব। আমরা ওয়েট করতে চাই, আমরা তাড়াহুড়া করতে চাই না। আমরা দেশবাসীর কাছে একটাই কথা বলবো, দেশবাসীর কাছে যে কেউ যেটা অনুমোদিত না, কোনো ধরনের কোনো কথা বার্তা, যেহেতু আমার ভাগ্নি চলে গেছে, আমাদের বড় মা, আমার 7 জন থাকতেন, ইকরাফু থাকতেন ঢাকাতে। যখনই উনি এই গ্রামে আসতেন নানুর বাড়িতে বা নানার বাড়িতে, তখন উনি এইখানেই থাকতেন। দেখুন, অনেক স্মৃতি বিজড়িত এই বাড়ি, জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইকরাফুর স্মৃতি। সুন্দর বাড়ি, বিশাল জায়গা এবং অনেকগুলো ফল গাছ, পাশে অনেক খালি জায়গা, তারই পাশে হচ্ছে ইকরাফুর নানার বাড়ি। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।